আপনার মন্তব্যে লিখে দেন আপনাদের এলাকায় কতজন লোক সেই 1971 সালে শাহাদত বরণ করেছেন, তাহলেও মোটামুটি একটা হিসাব আমরা পাবো ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম সম্মানিত দেশপ্রেমিক ভাই ও বোনেরা, আপনাদের মধ্যে আমাদের মধ্যে থেকে যারা মিথ্যা কথা বলতে, মিথ্যা কথা শুনতে এবং মিথ্যা প্রচার করতে ঘৃণা করেন, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি তৈরি করা। এটি হলো আমরা জন্ম লগ্ন থেকে শুনতে পাচ্ছি 30 লক্ষ শহীদের বিনিময়ে 1971 সালে দেশ স্বাধীনতা লাভ করে। তখন এই দেশে 8 কোটির মতো লোকজন বসবাস করতেন এবং যদি এই দেশে কতগুলো গ্রাম ছিল আমরা যা জানতে পারি, শুনতে পাই 68,000 গ্রাম বাংলা। যদি 30 লক্ষ লোক শাহাদত বরণ করে থাকে পাক হানাদার বাহিনীর হাতে, তাহলে 68,000 গ্রামে গড়ে কয়জন করে লোক শহীদ হওয়ার কথা একটু আমরা হিসাব করে নিই। 30 লক্ষ ডিভাইডেড বাই 68,000 ইকুয়াল টু 44.11 সামথিং, অর্থাৎ গড়ে প্রতিটি গ্রামে 44 জনের উপরে মানুষ শাহাদত বরণ করার কথা। এর আসল সংখ্যা কত, যা কয়েক বছর পূর্বে সাংবাদিক ইলিয়াস হোসেনও দাবি করেছিল, এইভাবে যে বিএনপি যে একটি গর্দভের দল, তাদের কাজকর্মের মাধ্যমেই প্রমাণিত হয় যে আওয়ামী জাহেলের লোকজন, লেডি ফেরাউনের অনুগত অনুচরেরা যে কথায় কথায় বলি ছাড়ে 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই অর্জিত হয়েছে 1971 সালের স্বাধীনতা। এই কথাটা সত্য কি মিথ্যা আমরা যারা ওই সময় জন্মগ্রহণ করি নাই তা কেউ বলতে পারবো না। আমিও তখন জন্মগ্রহণ করি নাই, সার্টিফিকেটের বয়সে আমার জন্ম 80 দশকে, যদিও 2-1 বছর এদিক সেদিক হতে পারে। আমি এসএসসি পাস করেছি 1997 সালে। একটু বলে দিলাম, কেউ আবার এটি নিয়ে মাতামাতি করবেন, আমি বলে দিলাম আমি এসএসসি পাস করেছি 1997 সালে। হিসাব করে দেখেন আমার বয়স 71 সালে কত ছিল, আসলে জন্মগ্রহণ করেছিলাম কিনা। আমরা এই অন্তর্বর্তী সরকার বা বিপ্লবী সরকারের কাছে প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের কাছে আমরা অনুরোধ জানাই, আপনারা আমরা জনগণকে এই শহীদদের সংখ্যা, শহীদদের সঠিক সংখ্যা আমাদেরকে জানান। আপনাদের হাতে যথেষ্ট সময় রয়েছে, যথেষ্ট ক্ষমতা রয়েছে। আপনারা যদি সত্যিকার ভাবে দেশকে ভালোবেসে থাকেন, আপনাদের মধ্যে যদি লোভ, লালসা, অহমিকা, ক্ষমতার প্রতি লোভ না থাকে, সম্পদের প্রতি যদি লোভ না থাকে, তাহলে আশা করি আমরা আমাদের এই দেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে এই সঠিক সংখ্যাটি আমাদেরকে জানাবেন। বলতে ভুলে গেছিলাম, এটি হলো যে ইলিয়াস সাংবাদিক বলেছিলেন বিএনপি যে গর্দভের দল, এতেই প্রমাণিত হয়। কোনোদিন তারা প্রমাণ করতে চাইল না বা সঠিক হিসাব করতে চাইল না
যে আওয়ামী জাহেলি লোকেরা যে কথায় কথায় বলি ওড়ায় যে 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, এর সঠিক সংখ্যা আসলে কম বেশি হতে পারে। আমি বলেছিলাম, হিসাব করে বলেছিলাম যে প্রতিটি গ্রামে অন্তত 44 জনের বেশি শাহাদত বরণ করার কথা। আমরা এর সঠিক হিসাব যদি জানতে চাই, করতে চাই, তাহলে 71 সালে যাদের বয়স মোটামুটি বড় ছিল, বুঝবান ছিল, এই সকল লোকেরা এখন প্রবীণ হয়েছে। এরকম প্রতিটি গ্রামেই 2-1 লোক এখনো বেঁচে আছেন। আর 5-7 বছর পরে, 8-10 বছর পরে হয়তোবা তারাও দুনিয়া থেকে বিদায় নেবেন। তারা মরে গেলে কিন্তু সঠিক হিসাব আর বাহির করা সম্ভব হবে না। এই জন্য সকল উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার কাছে এই আকুল আবেদন, আপনারা সত্যকে ভালোবাসুন, সত্য কথা বলতে পছন্দ করুন এবং সত্য প্রচার করতে উৎসাহশীল করুন। মিথ্যা কথা শুনতে, মিথ্যা কথা বলতে এবং মিথ্যা প্রকাশ করতে আপনারা কেউই চান না, পছন্দ করেন না। এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন, নিবেদন, অনুরোধ, যা কিছু আপনারা মনে করেন আপনারা তার সঠিক হিসাবটি বের করে আপনারা আমাদেরকে জানান, যাতে করে আমরা সত্যটি জানতে পারি, সত্য প্রকাশ করব দ্বিধাহীনভাবে। আর যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদের কাছে অনুরোধ, আপনারা যদি একজনও শেয়ার করেন এবং আপনি কোন জেলার, কোন উপজেলার, কোন থানার, কোন গ্রামের লোক, এটি যদি আপনার মন্তব্যে লিখে দেন আপনাদের এলাকায় কতজন লোক সেই 1971 সালে শাহাদত বরণ করেছেন, তাহলেও মোটামুটি একটা হিসাব আমরা পাবো ইনশাআল্লাহুল আজিজ। তবে অনুরোধ করছি, আপনারা কোনো প্রকারে অতিরঞ্জিত করে কোনো মিথ্যা কথা, মিথ্যা সংখ্যা আপনারা দিবেন না। মিথ্যায় কোনো মিথ্যাবাদী বলে কোনো মিথ্যাকে যদি অসংখ্যবার বা কতবার বলা হলে নাকি এটা সত্যে পরিণত হয়। মিথ্যায় চিরকালে মিথ্যা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অজতানিবু কাওলা জুর, তোমরা মিথ্যা কথা থেকে, মিথ্যা বলা থেকে তোমরা বিরত থাকো, দূরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ভিতরে আদেশ আমাদেরকে দিয়েছেন। সুতরাং মিথ্যায় চিরদিনই মিথ্যা কখনো সত্য হতে পারে না। এই জন্য আবারও সকল উপদেষ্টা সহ সারা দেশবাসীর কাছে আমি অনুনয় বিনয়ের সাথে আবেদন, নিবেদন, অনুরোধ করতে চাই, আপনারা যে যেখানেই থাকুন এই সঠিক সংখ্যাটি আপনারা বের করুন এবং যারা এই সরকারের কাছে জড়িত না, সাধারণ মানুষ আমার মতো, আপনারা শেয়ার দিয়ে সারা দেশের মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছিয়ে দিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এবং আপনি কোন জেলার অন্তর্ভুক্ত, কোন উপজেলা, কোন ইউনিয়নের, কোন গ্রামের থেকে আপনি বলছেন এটি উল্লেখ করে আপনি আপনার এলাকায় 1971 সালে যারা বুঝদার ছিল, বুঝবান ছিল, যারা 71 সালে যুদ্ধ হুবহু মনে রাখতে পেরেছে, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে সঠিক তথ্যগুলো, সঠিক সংখ্যাটি আপনারা মন্তব্যে লিখে দিবেন। এতেও আমরা একটা আনুমানিক সঠিক সংখ্যা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আওয়ামী ফেরাউন নিফাজ্জাক, আওয়ামী জাহেলিয়া নিফাজ্জাক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।